আফটারনুন সবাইকে। এখন বাজে 12:30 আর এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। বড্ড দেরি হয়ে গেল। কালকের যত প্রসাদ টসাদ ছিল সেগুলো সব দিলাম, দিয়ে এখন ঘর দোরগুলো গুছালাম। দুটো ঘরই গুছাতে হলো। আর দুই মেয়ে স্কুলে চলে গেছে অনেকক্ষণ আগেই। আর অনেক কাঁচা ছিল জানো তো বন্ধুরা, সেগুলো খেয়েছে সব মেললাম, কারণ মেঘ করছে আর বারবার উল্টে পাল্টে দিতে হচ্ছে। এখন ঠাকুরের বাসনগুলো সব পড়ে আছে, মাজা হয়নি, মাজবো। ওই এখন এসছি বাসন মাজবো। ঠাকুরের রান্না বান্না কিছু করিনি, ভাবছি সেদ্ধ ভাত করে খাবো, রাত্রে রান্না করব। এই দেখো কত বাসন, সব ঠাকুরের বাসনগুলো মাজবো। আর এই যে জামা কাপড় কাচাকুচি হয়েছে, ভালো রোদ দিয়েছে, এখন আবার রোদ উঠলো। একটু আগে কি মেঘলা ছিল আকাশটা, ভয়ে ভয়ে যেন তাড়াতাড়ি করে কেচে উঠে দিলাম। চলো দেখাই, এপারেও প্রচুর জামা কাপড় মেলেছি। তো জামা কাপড় মেলেছি চারিদিকে, আর এখন একটু শুকিয়েছে রাস্তাটা। চলো, আর মেঘ করছে ওই দিক থেকে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। দরজা খুলে রাখার উপায় নেই, মাম্মাম বেরিয়ে যাচ্ছে। বল পাটরানি শুয়ে শুয়ে ফোন দেখছে আর মুখে আঙুল। নিচে শুয়ে দিয়েছি আর বিছানাপত্র দেখতেই পাচ্ছ গুছিয়ে নিয়েছি, সব গুছানো কমপ্লিট। আর এই ঘরটাও গুছিয়ে দিয়েছি। আমার ঘর দূর অগুছানো থাকলে বিরক্তি লাগে। এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি, দিয়ে রাখছি নাহলে যা বদমাস। আর এই দেখো বাসনগুলো মেজে নি, চলো দিয়ে পরে ঘরটা আবার ঝাড় দেবো। মাজা কমপ্লিট হয়ে গেছে, দেখো কত বাসন, এক গামলা। সব মেজে নিয়েছি, জল ঝরে গেলে সব দাদাভাই এসে তুলে দেবে। চলো এখন একটা মতন বাজে, ভাতটা বসিয়ে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিই, দিয়ে তারপরে মামাকে স্নান করিয়ে দেবো, দিয়ে তারপরে আমি করব। আর আজকে এখন সেরকম কিছু রান্না করব না, আলু সিদ্ধ বললাম, ভাত বসাবো। ওই কারণ সকালে সেই প্রসাদ টসাদ খাওয়া হয়েছে আর ভালোও লাগছে না, আর কাজই তো করে যাচ্ছি ঘুম থেকে উঠে থেকে, আর কখন রান্না বসাবো। তার জন্য ভাবলাম তো তিনজনেই তো খাবো, মেজো মেয়ে আমি আর পুচকু সোনা, তো আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ বসিয়ে দিই, এই দিয়ে খেয়ে নিয়ে বেলাটা, রাত্রে দেখা যাবে। ঠিক আছে চলো ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপর ঝাড়ুটা দিয়ে নিই। আর রান্নাটা পরিষ্কার করে নিয়েছি, ঠাকুরের বাসনগুলো মাজলাম ওখানে, কারণ কলপাড়ে গেলে না ভালো হতো, কিন্তু কলপাড়ে অত পাম করে না কাজ করা সম্ভব নয় আমার পক্ষে, কারণ 3টে বাচ্চা সিজারে তো, আর পাম করলে না একটুতেই সেলাইয়ের জায়গাটা ব্যথা করে, আর বারণ আছে আমার। তার জন্য গায়ের জোরে কাজ করে তো লাভ নাই, তাই এখানেই ধুয়ে নিলাম মেজে বসে। তো চলো রান্না পরিষ্কার করেছি, শুধু ঝাড়ুটা দিলে হয়ে যায়। তখন ভাতটা বসে পরে আসছে। তো বন্ধুরা স্নান করা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর দিয়ে দিলাম, সকালে ফুল টুল দিয়েই পুজো দিয়েছি, আর এখন ঠাকুরকে শুধু খেতে দিলাম। চলো আর একজন ফোন দেখছে যে শুয়ে শুয়ে। তো চলো খেতে দেবো। এই যে ডাল বললাম সেদ্ধ করব, সেদ্ধ আর করলাম না, কারণ আমার খুব একটা ভালো লাগে না সেদ্ধ করলে খেতে। এই জন্য পেঁয়াজ দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে ডাল করলাম। আর এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি, একটু আলু সিদ্ধটা মাখবো। তো চলো আলু ভাতে ডাল সিদ্ধ, গরম গরম ভাত এই খাওয়া হবে। ভাতটা বেড়ে নিই। আলু সিদ্ধটা এখনো মাখা হয়নি, মা দেখো স্নান করে এসে ঘেমে ভিজে গেছি পুরো। আর সিঁদুর না বারণ তো রয়েছে, কৌটোয় ঢালা হয়নি। তো দেখো সিঁদুর সেরকম যা ছিল কাছে পড়েছি, হয়নি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতন টাটা। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবাদে অনেকক্ষণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে একটু বসেছিলাম। আর এই যে মামাকে আবার দুধ করে খাইয়ে দিলাম, দিয়ে আর এই যে পড়তে গেছিলো, ওকে নিয়ে আসলাম, এখন তাড়াতাড়ি একটু হয়ে যায় পড়া। তো এখন বসে বসে ক্রিম রোল বিস্কুট খাচ্ছে। আর আমি যখন ওই যে জামা কাপড়গুলো দেখছো চেয়ারে,
ভর্তি। ওখানে ভাজ করবো। আর দাদাভাই এখন আসেনি, আসলে তারপর দেখি চা খাওয়া আছে। সকালবেলাও চা খাইনি জানো তো বন্ধুরা, এত কাজের চাপে প্রসাদ খেয়েছিলাম। তো চলো চলো জামা কাপড়গুলো ভাজ করে নিই। আর এই গামছাগুলো এখানে থাকে, ওর জন্য রেখে দিলাম। উফ, কি করছিস? হ্যাঁ হ্যাঁ, বাসনের গামলাটা এখানে নিচে নামিয়ে রেখেছিস, খাওয়া হয়ে গেলে চেয়ারের উপর তুলে দে। চলো জামা কাপড় নিচে এই যে ভাজ করি সব এখানে নিয়ে এসেছি, বসে বসে ভাজ করবো। খাওয়ালে বইটা নিয়ে বস। এই বস চুপ করে। অনেক জামা কাপড়। এই দাদা ভাই এসে গেছে, আর এই যে বড় মেয়ে এসে গেছে। এক্ষুনি ঢুকলো, বড় মেয়ে পড়া হয়ে গেছে, তাড়াতাড়ি গেছিলো আজকে। চলো চাটা বসাই, চা খাবো। আর দাদাভাই আসার সময় আলু ছিল না, আলু নিয়ে এসছে। আলু বাড়ান্ত ছিল, আন্ডা এনেছে। আন্ডা ভাবছি তাই ডালের সঙ্গে আন্ডা ভাজবো না তরকারি করবো। জিজ্ঞাসা করি কি খাবে, কোথায় রাখবো ভাবছি। ভেঙে দেবে না আরেকজনে, তার জন্য ওর ভয়ে শরীর আসছে থাকতে। এই যে চা হচ্ছে বন্ধুরা, চলো। আর চায়ের সঙ্গে গেছে খাবো এইটা চিপস, দাদাভাই এনেছিল, সেই অনেকদিন হয়েছে নিয়ে এসছে, এটা কাটা হয়নি। তো চলো চাটা ছেঁকে নি। কি হয়েছে, কি খাবি? হ্যাঁ বন্ধুরা এই যে চা নিয়ে নিচ্ছে দেখো। চলো খোল খোল দরজাটা, তুই দেখেও দরজা দিয়ে দিচ্ছিস কেন? গ্যাস ব্যাঙের মাথা খাওয়া। তুই কি খাবি একটু চা? কি নিয়ে আয় কাপ, অনেকটা হয়েছে। এই তুই এখান থেকে যা। তো দেখো বন্ধুরা এই যে কাপড়টা কিনে এনেছি, আমি না দাদাভাই কিনে এনেছে। বিপত্তায়নী মন্দিরে যে পুজো দিতে যাই, সেই মন্দিরেরই কাপড় দেবো। দাদাভাই বলে এসেছিল কাপড় দেবো। তো সামনে মেয়ের বার্থডে আছে, তার জন্য ওই দিনে গিয়ে পুজো দেবো, তার জন্য এই কাপড়টা এনেছি। বেনারসিটা দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে। পুরো বডিটাই দেখো কাজ করা, অল বডি, খুব সুন্দর। আর মায়ের গায়ে সেইটা ভালো মানাবে। বেনারসিরা এরকমই ভালো লাগে না? আমি বলেছি লাল আনবে, অন্য কালার আনবে না। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। হ্যাঁ খুব সুন্দর, তো আমার তো খুব পছন্দ হয়েছে। তো আমি ভাজ করতে পারছি না, দাদাভাই ভাজ করে দেবে। তো উল্টো ভাজ করে ফেললাম না বন্ধুরা। তো যেই দিনে যাবো পুজো দিতে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আগে দিয়ে আসবে কাপড়টা, মায়ের গায়ে পরাবে, তারপরে আমরা যাবো, গিয়ে দেখাবো ঠাকুরটা, ছোট ফটো তুলবো, ওটা আমি ভিডিও করবো। তো কেমন হয়েছে তোমরাও দেখতে পারবে আমার মায়ের গায়ে কেমন লাগছে, বুঝেছো? খালি ভাবি না ঠাকুরকে শাড়ি দেবো দেবো, দিতে পারি না। তারা মায়ের কাছে ভেবেছিলাম ঠাকুরকে। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ কাপড়টা কেমন হয়েছে, মায়ের গায়ে ভালোই লাগবে। আর আমার খুব শখ ছিল মাকে কাপড় দেওয়ার, আর আমাকে। তো তারাও মানে কী বলবো, তারা পিঠে যেতে পারছি না বলে, তাই জন্য মাকেই দিচ্ছি। আমি জানি মা সব জায়গায় একই, তাই না? তো যাই হোক
দাদাভাই প্যাক করে ভালো করে পারি নিয়ে আমি তারপর ভাজ করতে নিয়ে গিয়ে ভাজ করে দেবো। আমাকে খুবই ভালো লাগে, খুবই। হচ্ছে এক্ষুনি গিয়ে মাকে মন্দিরে দিয়ে আসি আর মা পড়ুক, আমার তাতেই শান্তি। তো চলো, ঠাকুরকে বেনারসিটা যেদিন দিতে যাবে দাদাভাই, আর যেদিন আমি দেখবো মা পড়ে আছে, আরও শান্তি লাগবে। ভিডিও টিডিও করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? ও যেতে হবে, ভাত বসাবো। তো চলো ভাত টাত বসাবো, আর নিয়ে যাবে, তাই বাবার কাছে নিয়ে যা, ভাজ করে দিক, লাল হয়ে যাবে। এই হাত দিস না, হাত দিস না, ঠাকুরের শাড়ি এটা। তো বন্ধুরা চলো ভাতটা বসিয়ে দিই, দেখতে দেখতে 9:20 হয়ে গেছে। আর বললাম ডিমের তরকারি করবো, বললো না করতে হবে না, ডিম ভাজা করলে খাওয়া হয়ে যাবে ডালের সঙ্গে। আর পরশু দিনে যে সোয়াবিন রান্না করেছিলাম, সেই সোয়াবিনের তরকারি ফ্রিজ থেকে বের করে রাখলাম। এই দেখো, দাদাভাই বের করে রেখেছে, খাবে বলে, তো মাইক্রোওভেনে পরে গরম করে নেবো, হয়ে যাবে। আর আমি ডিম ভাজা ডাল দিয়ে খেয়ে নেবো, তাহলে আর ডিম রান্না করতে হবে না। চলো ভাতটা বসিয়ে দিই। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ডিমটা পরে ভাজবো। ডিমটা মামামের জ্বালা টেবিলে রাখিনি, এখানে রাখলাম। আর এই যে মাইক্রোওভেনে তরকারিটা বসিয়ে দিয়েছি, গরম হোক। কারণ হুটহাট করে কারেন্ট চলে যাচ্ছে, তো এখন পুজোর সময়, সামনে পুজো, লাইটিং ফাইটিং হয়, তো বারবার করে কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট আসছে না। ওই জন্য বললাম কারেন্ট যদি চলে যায় আর মাইক্রোওভেনে গরম করতে পারবো তরকারিটা, তার জন্য বসিয়ে দিয়েছি। চলো, তো দেখো বন্ধুরা, এই যে ভাত হয়ে গেছে এখানে। আর এই যে 3 মেয়ে খাবে, ডিম সিদ্ধ বললো, অমলেট খাবে না, তার জন্য সিদ্ধ দিয়েছি। আর এখানে ডাল দিয়ে খাবে বলে আলু ভাজা করছি। ডালটা কি শুধু খাবে বলো, তার জন্য আলু ভাজা করছি, মেয়েরা খাবে বলে। আর এখানে দাদা ভাইয়ের আর আমার ডিমের অমলেট হবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর এই ডিমগুলো ধুয়ে রাখলাম, চলো, নোংরা থাকে যেহেতু। দেখো বন্ধুরা, আলু ভাজা করে নিয়েছি, নেওয়া হয়ে গেছে। এই যে অমলেটটাও করে নিলাম, আমাদের কর্তা গিন্নির দুজনে। আর মেয়েদের ডিমটাও ছাড়িয়ে নিয়েছি। আর এনে কাঁচা হয়েছে ডাল, ভাত তো দেখিয়ে দিচ্ছি। আর এখানে সয়াবিনের তরকারিটা গরম করে নিয়েছি। চলো খাওয়া দাওয়া তাহলে করে নিই, 10টা মতন বাজে। আজকের ব্লগটা তাহলে এখানে থাকছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে বলি গুড নাইট, টাটা।